নমস্কার বন্ধুরা, কর্মশালায় আপনাদের স্বাগতম। আমি আপনাদের জন্য একটি নতুন ডায়াগ্রাম নিয়ে এসেছি, লেআউট এবং ওয়্যারিং ডায়াগ্রাম। তো এটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আমাদের আজকের ডায়াগ্রাম হচ্ছে এটি। আমাদের এখানে আজকের ডায়াগ্রামে 6 রুমের ওয়্যারিং হবে। তো এখানে একটি হচ্ছে বেডরুম, দুটি বেডরুম, এদিকে একটি বেডরুম, মোট 3টি বেডরুম, একটি কিচেন রুম, তারপর একটি স্টোর রুম আর একটি টয়লেট রুম। তো এগুলোর মধ্যে আমি কীভাবে লাইনগুলো দিব এগুলো আপনাদের দেখে নেন। তো আমরা প্রথমে 10 RMএর কেবল টানছি পুল থেকে এনার্জি মিটারে টানার পরে ওই এনার্জি মিটার থেকে সার্কিট ব্রেকারে যেটা টানবো সেটি হচ্ছে 6 RM অথবা 4 RMএর কেবল। তো আমরা এখানে দেখছেন ফেস এবং নিউট্রাল দিয়ে দিছি। আমরা এখানে সুইচ বোর্ডের সংযোগ কীভাবে দিতে হবে সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। প্রথমে আমরা এখান থেকে নিউট্রাল কেবল নিয়ে সরাসরি কোথায় দিব, আপনাদেরকে তো আমি প্রতিবার বলি যে জয়েন্ট বক্সে এখান থেকে সরাসরি কোথায় চলে যাবে, নিউট্রাল কেবল যেটা আসবে সেটি সরাসরি জয়েন্ট বক্সে চলে যাবে। জয়েন্ট বক্সে যাওয়ার পরে এবার ফেস কেবল, এই যে ফেস কেবল, এখান থেকে আমি একটি ফেস কেবল নিয়ে ফিউজের নিচের অংশে দিয়ে দিচ্ছি। এই যে ফিউজের নিচের অংশে দিয়ে দিলাম। এবার এই যে ফিউজের উপরের অংশ থেকে আমি ইন্ডিকেটরের নিচের অংশে লাইনটি সংযুক্ত করে দিলাম। সংযুক্ত করে দেওয়ার পরে এবার ইন্ডিকেটরের নিচের অংশ থেকে একটি সুইচের মধ্যে দিলাম, যেটির সাহায্যে আমি রেগুলেটরের সাহায্যে ফ্যানটি নিয়ন্ত্রণ করব। ওইটির সাহায্যে আমি এই সুইচের উপরের অংশ থেকে রেগুলেটরের নিচের অংশে সংযুক্ত করে দিলাম। সংযুক্ত করে দেওয়ার পরে আমি এখান থেকে এখানে লাইন দিতে পারবো না, সেহেতু আমি সুইচ হিটার থেকে আরেকটি সুইচের মধ্যে লাইনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরেকটি লাইন দিলাম, এরকম করে দিয়ে দিলাম। সংযুক্ত করে দেওয়ার পরে এবার এটির সাহায্যে রেগুলেটর সংযুক্ত, এই সুইচের সাহায্যে রেগুলেটর কী হবে, নিয়ন্ত্রণ করা হবে। তো এই যে রেগুলেটর দিয়ে দিলাম, সুইচের উপরের অংশ থেকে রেগুলেটর দিয়ে দিলাম। আবারও এই ধরনের করে সেমভাবে এরকম করে আমি লাইনটা এদিকে সংযুক্ত করে দিছি। করে দেওয়ার পরে এই যে লাইনগুলো টেনে রেগুলেটর আবারও এই সুইচের উপর অংশ থেকে রেগুলেটর নিচের অংশ দিয়ে দিলাম। আবারও এইভাবে লাইনটি টেনে দিলাম। টেনে দেওয়ার পরে আমাদের এখানে সুইচ বোর্ডের কানেকশন এখন মোটামুটি হয়ে গেছে। এবার আমরা এখানে কোন দিক থেকে কোন সুইচের সাথে কোন রেগুলেটরের সাথে কোন লাইনটি লাগবে সেটি আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমত এই যে সামনের বেডরুমটি আছে, এই বেডরুমের লাইনটি টানবো। তো প্রথমত আমরা ফেস কেবল নিয়ে, এই টিউবলাইটটির ফেস কেবল নিয়ে সরাসরি একটি সুইচের সাথে সংযুক্ত করে দিচ্ছি। এই সুইচটির সাহায্যে টিউবলাইটটি কি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো এখান থেকে নিউট্রাল কেবলটি আমি নিয়ে সরাসরি যেখানে পিকটেল জয়েন্ট হবে ওই জয়েন্ট বক্সের মধ্যে দিয়ে দিলাম। ফ্যানের লাইন থেকে একটি নিউট্রাল কোথায় যাবে, এই যে জয়েন্ট বক্সে যাবে। জয়েন্ট বক্সে যাওয়ার পরে এই যে ফ্যানের লাইন, এই যে রেগুলেটর থেকে একটি ফেস কেবল নিয়ে আমি কোথায় দিয়ে দেবো, ফ্যানের আরেক প্রান্তে দিয়ে দেবো। এই যে ফ্যানের আরেক প্রান্তে রেগুলেটরের থেকে লাইন নিয়ে সিলিং ফ্যানের আরেক প্রান্তে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এখানে একটি বাল্ব থেকে একটি লাইন আসবে ফেস কেবল। এই ফেস কেবলটি একটি সুইচ, তাহলে এখানে আমরা একটি বাল্বের লাইন দিছি, একটি টিউবলাইটের লাইন দিছি, একটি সিলিং ফ্যানের লাইন দিছি। তো ফিলামেন্ট বাল্বের লাইনটি আমরা নিউট্রাল কেবলটি এখন টেনে দিব, দেখাবো আপনাদেরকে। তো এবারে আমরা এই ফিলামেন্ট বাল্বটি থেকে এইগুলো সবগুলো নিউট্রাল, একটি সিলিং ফ্যানের নিউট্রাল, একটি টিউবলাইটের নিউট্রাল, একটি ফিলামেন্ট বাল্বের নিউট্রাল সবগুলো এনে এখানে জয়েন্ট বক্সে দিয়ে দিলাম। এখানে সিলিং ফ্যানের নিউট্রাল, টিউবলাইটের নিউট্রাল, ফিলামেন্ট বাল্বের নিউট্রাল সবগুলো এনে এইখানের সাথে সংযুক্ত করে দিলাম। তো এবার আমরা ফেস কানেকশনগুলো টেনে দিব। এগুলো কিন্তু ফেস কানেকশন যেগুলো আসবে সেগুলো সবগুলো আলাদা আলাদাভাবে আসবে। তো এই যে একটি সুইচ আছে, এই সুইচটির থেকে আমি এই বাল্বটি সংযুক্ত করে দিলাম। তো আমি যদি সুইচ এটাটি ক্লিক করি, এখানে এই বাল্বটি জ্বলে উঠবে, ঠিক আছে। এখন আমি টিউবলাইটের কানেকশনটি দিয়ে দেব। এই যে টিউবলাইটের কানেকশনটি আমি একটি সুইচের সাথে দেব, এই যে সুইচটার সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই রেগুলেটরের এই লাইনটি সোজাসুজি নিয়ে যেয়ে আমরা এখানে সিলিং ফ্যান যেটি আছে সিলিং ফ্যানের সাথে সংযুক্ত করে দেব। তো সংযুক্ত করে দিয়ে দিলাম। এবার এখান থেকে 3টি ফেস আসবে, একটি রেগুলেটরে যাবে, দুটি ওয়ান ওয়ে সুইচে যাবে, একটি টিউবলাইটে যাবে, একটি রেগুলেটরে যাবে। এই যে এটি আমি যেটি টিউবলাইটের লাইন, ফেস লাইন, ওইটি আমি একটি সুইচের সাথে সংযুক্ত করে দেব। আর যেটি ফ্যানের লাইন, ওইটি আমি আর একটি রেগুলেটরের সাথে সংযুক্ত করে দেব। এই যে রেগুলেটর এটির সাথে সংযুক্ত করে দেব। তো
এবারে আমরা এখানে কি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে কী করছি। তো প্রথমে আমরা এখান থেকে 10 RMএর দুটি কেবল টানছি, একটি ফেস একটি নিউট্রাল। তারপর এনার্জি মিটার থেকে দুটি কেবল টানছি ফেস নিউট্রাল, এগুলো হচ্ছে 4 RMএর অথবা 6 RMএর। এবার সার্কিট ব্রেকার থেকে যেটি আমরা এখানে সুইচ বোর্ডে নিয়ে গেছি ওই কেবলটি হচ্ছে 2.5 RMএর। এবং এখান থেকে সুইচ বোর্ড থেকে যেটি লোডের মধ্যে গেছে ফ্যান, সিলিং ফ্যান, তারপরে টিউবলাইট, ফিলামেন্ট বাল্বের মধ্যে যেগুলো গেছে এগুলো হচ্ছে সবগুলো 1.5 RMএর। তো আমি এখান থেকে নিউট্রাল, এখান থেকে একটি নিউট্রাল, এখান থেকে এই তিনটি নিউট্রাল জয়েন্ট বক্সে দিছি, এই দুটি নিউট্রালও জয়েন্ট বক্সে দিছি, এই তিনটি নিউট্রালও জয়েন্ট বক্সে দিছি। তিনটি নিউট্রাল সবগুলো নিউট্রাল এখানে এসে জয়েন্ট বক্সে লাগছে, ঠিক আছে, পিকটেল জয়েন্ট হয়ে গেছে। পিকটেল জয়েন্ট হওয়ার পরে এবার এখান থেকে একটি ফেস নিয়ে আমি এখানে একটি রেগুলেটরও দিছি, এখান থেকে একটি ফেস নিয়ে যে আমি একটি সুইচ 1 ওয়ে সুইচের মধ্যে দিছি। ফিলামেন্ট বাল্ব থেকে একটি ফেস কেবল নিয়ে আমি একটি 1 ওয়ে সুইচে দিছি, এখান থেকে টিউবলাইটের একটি ফেস নিয়ে 1 ওয়ে সুইচে দিছি, আর একটি সিলিং ফ্যানের লাইন নিয়ে একটি রেগুলেটরে দিছি। এখান থেকে একটি ফিলামেন্ট বাল্বের ফেস নিয়ে একটি 1 ওয়ে সুইচে দিছি, একটি টিউবলাইট নিয়ে একটি 1 ওয়ে সুইচে দিছি। ফ্যানের লাইনটিও এখানে, ফ্যানের ফেস লাইনটিও এনে আমি একটি রেগুলেটরে দিছি। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, এখন ইন্ডিকেটর এখানে লাইনটা আমরা দিই নাই, ঠিক আছে। এই যে ইন্ডিকেটর লাইন যেটি হবে এটি সরাসরি আমাদের পিকটেল জয়েন্টের সাথে দিয়ে দিতে হবে। এই যে পিকটেল জয়েন্ট যেখানে হবে ওখানের সাথে ইন্ডিকেটর লাইনটি দিয়ে দিতে হবে। আর এখানে সার্কিট ব্রেকারতে যে নিউট্রাল কেবলটি আসবে ওইটিও সরাসরি পিকটেল জয়েন্টে চলে যাবে। তো বন্ধুরা আমরা যদি এখান থেকেও দিই তাহলে কিন্তু হবে, কিন্তু এটাতে কি হবে, পোলারিটি কম। তো যার কারণে আমরা এটা যদি এভাবে আলাদা আলাদাভাবে দিই তাহলে কি সুন্দরভাবে বাতিগুলোও জ্বলবে এবং ইন্ডিকেটর লাইন আছে নাকি নাই এটা আমরা লাল বাতির সাহায্যে কি বুঝতে পারবো যে এখানে লাইন আছে নাকি নাই। তো আমরা এখানে কী করছি, 3টি বেডরুম, একটি কিচেন রুম, একটি টয়লেট রুম, একটি স্টোর রুম। তো আপনাদেরকে আমি আজকে কী দেখাইছি, 6 রুম লেআউট বাই ওয়ারিং ডায়াগ্রাম। তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।